জানো তো আজকে আমার না ঘরে রান্না বান্নার চাপটা একদম নেই। তাই জন্য ভাবছি না আমার কিছু কাজ রয়েছে, অনেক দিন ধরেই ভাবছি করব, হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু কাজ কম আছে ভাবছি এগুলো আজকে সেরে নিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজকারের মতন আজকেও সকালে উঠে মেয়েকে রেডি করে ফার্স্টে স্কুলেই ছাড়তে যেতে হয়। স্কুল থেকে বাড়ি আসার সময় না আজকে একটা পাউরুটি কিনে এনেছিলাম। তো আজকে আমার খুব ইচ্ছা করছিল না ঘরে কিছু বানিয়ে খাই। মেয়েও ঘরের টিফিন নিয়ে যায়নি, ও বাইরে থেকে একটা কেক কিনে নিয়ে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম আমিও একটা আসার সময় ব্রেড কিনে নিয়ে আসি, তাহলে ঘরে কিছু বানাতে হবে না। তো সেইভাবে ব্রেড নিয়ে আসার পরে ফার্স্টে ভাবছিলাম ডিম টোস্ট করে খাবো। তারপরে ভাবলাম না থাক, একার জন্য আবার সেই পেঁয়াজ কাটো ডিম টোস্ট করো, এর থেকে ভালো হবে ব্রেডটা এমনি গরম করে নিই, মাখন আর চিনি লাগিয়ে খেয়ে নিই। পেট ভরা নিয়ে কথা, তাই না? আর জানো তো একা একা ভালোও লাগে না যে কিছু বানিয়ে খাই। হ্যাঁ, ওর বাবা যখন থাকে তখন আমি কিছু টিফিন বানাতেই হয়, তখন আমার ভালোও লাগে বানাতে, তো তখন বানিয়ে আমরা সবাই মিলে খাই। কিন্তু একার জন্য ভেবে উঠে পারি না যে কী করব আমি। তো সেই যাই হোক, আজকে ব্রেড গরম করে খাবো। তো সকাল সকাল চা না খেলেও ভালো লাগে না, আর এটা আমার একটা অভ্যাস। তো ব্রেড গরম করে চা বসিয়ে নিয়েছি। আর সাথে না কালকে রাতে একটু ছোলা একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আমার মেয়ে তো ছোলা খাবে না, তো সেইখানে আমাকেই ছোলা খেতে হবে। ছোলা আর বাদামগুলো ব্রেডের সাথে নিয়ে নিয়েছি। চলো এবার এইগুলো খেয়ে নিই, ততক্ষণ আমার চাটা হতে থাক। আর জানো তো আমার রোজকার খুব একটা রান্না করতে হয় না, কারণ মেয়ে আর আমিই থাকি। আর আমার মেয়ে ছোট, তো ও অনেক কিছু খায় না, আর পরিমাণে অনেকটাই কম খায়। আমি যতটাই কম রান্না করি না কেন, আমার রোজকার কিছু না কিছু খাবার বেঁচেই যায়। শুধু আমার ভাতটুকুটা করলে হয়ে যায়। হ্যাঁ, তো ও যেইটুখানি ভালোবাসে আমি চেষ্টা করি ওগুলো করার। তাও অনেক সময় হয় বাচ্চা মানুষ, ওর মুখে সেটা ভাল লাগে না বা ও খেতে চাইছে না। তো দেখো আমার ফুলের গাছটা কি সুন্দর লাগছে না, ফুলগুলো ফুটেছে ছোট্ট এই টবটার। অনেকগুলো কড়ি হয়েছে জানো তো, এখনও অনেকগুলো ফুল ফুটবে, আরও দেখতে ভাল লাগবে বলো। আর না একটা কচি কুমড়ো আছে, ওটাকে কেটে রেখে দিই, কারণ মেয়ে যখন আসবে ওকে না কুমড়োর বড়া ভেজে দিলেও ভীষণ ভালো খায় বেসনে ডুবিয়ে। তো ওটা আসবে যখন ও করে দেবো। কিছুদিন আগে না আমি পাঞ্জাব থেকে আমার হাজব্যান্ডকে বলি আমি কিছু চুড়িদার আনতে বলেছিলাম। তো যথারীতি ও আমার শাশুড়িকে বলেছে। তো বলার পরে উনিও সাথে সাথে আমাকে আমার পছন্দ কেমন জিজ্ঞাসা করে কিনে পাঠিয়ে দিয়েছিলেন। তো সেগুলোকে আজকে আমি কাটিং করব, কেন একবারে কাটিং করে সেলাই করতে তো আমি পারবো না। তো আগে থেকে কাটিং করে রাখবো, তারপরে সেলাই করব।